আমাদের মেয়ে মানুষেদের পৃথিবীটা খুব ছোট হয়ে থাকে। খুব অল্প অল্প স্বপ্ন থাকে, আশা থাকে, যেগুলো নিয়ে তারা খুব সন্তুষ্ট থাকে। সব মেয়ে মানুষ সমান না, কিন্তু কিছু কিছু মেয়ে মানুষ আছে যারা অল্পতেই খুব খুশি হয়ে থাকে। এই যে ধরেন না, আপনি যদি তার সাথে একটু ভালো করে কথা বলেন, কিংবা তাকে একটু বাইরে নিয়ে যান, তাকে যদি আপনার রাজপ্রাসাদ নাও দেন, একটু বাইরে নিয়ে যাবেন, 20 টাকার ঝালমুড়ি, 30 টাকার ফুচকা খাওয়াবেন, দেখবেন লাখ টাকার খুশিও যেন তাকে হার মানাবে। কিছু কিছু এমন নারীও আছে যারা কিনা পয়সার লোভে বিভিন্ন ধরনের কাজ করে থাকে, স্বামীকে ফোর্স করে থাকে, তুমি এটা কেন করো না, ওটা কেন করো না। স্বভাবতই ওই নারীদের কথা আমি কিছুই বলবো না, কারণ কি জানেন, ওই নারীদের চাহিদার কারণে তারা সমাজে ভালো থাকে, সুস্থ থাকে, স্বামীর সংসারেও খুব সুখে শান্তিতে স্বাচ্ছন্দ্যে কাটিয়ে দিতে পারে। কিন্তু যে মেয়েদের চাহিদা কম, দেখবেন সেই মেয়েটার অল্প কিছু চাহিদা পূরণ করতে হলেও স্বামী, শ্বশুরবাড়ি, বাবার বাড়ি, ছেলে সন্তানের কতই না সমস্যা হয়ে থাকে। সেই মেয়েটাকে শুনতে হয়, তোমার কেন এত চাহিদা? বিশ্বাস করেন, সেই মেয়েটার চাহিদা কিন্তু এতটা থাকে না। সেই মেয়েটার চাহিদা দিনে দিনে আপনাদের কারণেই বেড়ে যায়। যখন আপনারা তাকে মূল্যায়ন করেন না, গুরুত্ব দেন না, নারীর অভাবের কারণে চাহিদা বাড়ে না, নারীর আপনার অবহেলার কারণে চাহিদা বেড়ে যায়। হ্যাঁ, অনেক মেয়ে মানুষের চাহিদা স্বভাবতই ছোটোবেলা থেকে অনেক বেশি থাকে। সেই মেয়ে মানুষকে নিয়ে নাই বললাম। এই ব্লগটা ছিল আমার ঈদের 4র্থ দিনের ব্লগ। ভিডিওটা আমি আপলোড করতে পারিনি এডিটিংয়ের সমস্যার কারণে। আমার বোনটা মাঝখান দিয়ে অনেক দিন ধরে অসুস্থ, এই ভিডিওটা আমি চাইলেও দিতে পারছি না। তো কিছুটা ক্লিপ নিয়ে রেখেছি, অবশ্যই নেক্সট ভিডিওতে আমি দেওয়ার চেষ্টা করব। তো গিয়েছিলাম নবদূত থিয়েটারে। তো বাপ বেটিতে মিলে খুব ঘোরাঘুরি করছিল, রাত প্রায় অনেক বেজে গিয়েছিল। তো সেখান থেকে সে বলেছিল হাতে টাকা নেই, তোমার কাছে কি কিছু টাকা হবে? আমি বললাম হ্যাঁ আছে, 200 থেকে 500 টাকার মতো। বললো চলো এতটুকু দিয়ে আমরা ঘুরে আসি। তো ওইটুকু টাকা নিয়ে আমরা চলে গেলাম, আবার বাসায় ফেরার সময় 100 টাকা বাঁচিয়েও নিয়ে আসলাম। তাহলে বললে মানে আমাকে নিয়ে যারা অসন্তুষ্ট থাকে, আমি তাদের উদ্দেশ্যে আসলে কোনো কথাই বলতে চাই না। যারা আমাকে নিয়ে সন্তুষ্ট থাকে তাদেরকে আমি মন থেকেই ভালোবাসি। কারণ কি জানেন, সেই মানুষগুলো আমাকে বাস্তব রূপে দেখতেছে প্রতিনিয়ত, যে আমি কতটা বিলাসিতা ছিলাম, এখন কেমন আছি। নিজেকে এমনভাবে করে নিয়েছি যে স্বামী যদি অট্টালিকাতে রাখে তাতেও সমস্যা নেই, মানিয়ে নিতে পারবো। যদি স্বামী বস্তি ঘরে রাখে বা কুঁড়ে ঘরে রাখে তাতেও কোনো সমস্যা নেই, সেখানেও মানিয়ে নিতে পারবো। আমার অনেক আত্মীয় স্বজন আছে, অনেক পাড়া প্রতিবেশী আছে যারা কিনা অনেক বড় লোক, যারা কিনা খুব বিষয়গুলো নিয়ে তুচ্ছ-তাচ্ছিল্য করে। সত্যি বলতে আমি তাদের সাথে মেলামেশাটা খুবই অপছন্দ করি, কিন্তু লোকলজ্জার ভয়ে তাদেরকে না পারে বলতে, না পারে তাদের কথাগুলো সহ্য করতে। কী আর করার বলেন? তো সেখানে আমি তাদের সাথে খুব কমই চাই একটু কথা বলার জন্য। তারা আমাকে অহংকারী ভাবে, আসলে এটা আমার অহংকার না, সেটা আমার আত্মসম্মান বোধ। কারণ আপনাদের সাথে যদি আমি বেশিক্ষণ কথা বলতে যাই, আপনারা অর্থের দাম্ভিকতা আমাকে দেখান। আপনার স্বর্ণের জিনিস আছে, আপনার রূপার জিনিস আছে, আপনার স্বামীর এই আছে ওই আছে। ভাই, আমার স্বামীর নাই, আমার তাতে কোনো অসুবিধা নেই। আমার স্বামীর যা আছে আমি তা নিয়ে খুব সন্তুষ্ট। আমার স্বামী যদি আমাকে ডাল ভাতে খুশি রেখে সে খুশি থাকে, তার ডাল ভাতে আমি খুশি। সে যদি আমাকে গোস্ত ভাতে রেখে খুশি থাকে, তার গোস্ত ভাতেই আমি খুশি। এখন বলতে পারেন যে তুমি তো মুখেই বলছো, আসলে মুখে বলছি না। যারা আমাকে সামনে থেকে চিনেন, জানেন, দেখছেন। আর সবচেয়ে বড় কথা কি জানেন, আমার প্রিয় মানুষটা স্বীকার করলো কিনা সেটা নিয়ে হচ্ছে কথা। এমন অনেক সময় যায় যে আমার নিজের মানুষদের কাছে আমি এমন অনেক কথা শুনি যেগুলো আর কি শোনার উপযোগী হয়ে থাকে না। উপযোগী না হওয়ার পরেও আমি কাজগুলো কিছুই বলি না। স্বামীও প্রায় সময় এমনভাবে দুঃখ কষ্ট দিয়ে কথা বলে, মানুষের কথা শুনে, যা আসলে মনে হয় স্বামীকেও বলি যে তোমার ভালো মন্দ নিয়ে চিন্তা আমি আর করতে চাই না। কিন্তু স্বভাবতই আমি একজন মেয়ে, তো মেয়ে মানুষের মনটা নাকি নরম হয়ে থাকে মোমের মতন, আসলেই সত্যিকার অর্থে।
স্বামী শুধুমাত্র হেসে দু একটা কথা বললেই মনে হয় যে সব কিছু ঠিক হয়ে গিয়েছে। যে মানুষগুলো প্রতিনিয়ত অবহেলা করে, সেই মানুষগুলো যদি একটু হেসে কথা বলে বা তাদের দুঃখের কথাগুলো বলে, বিশ্বাস করেন তখনই মনে হয় যে না, সবগুলো সত্যি বলছে। কিন্তু আসলে যে কতটুকু সত্যি বলছে সেটা শুধু আমি জানি, পরবর্তী সময় যখন ধাক্কাটা খাই। আমার জীবনের সাথে হয়তো অনেক মেয়ের মিল দেখা যাবে, কারণ মেয়েরা মুখ বুজে সহ্য করে। যখন সহ্য করতে করতে সহ্যের অতিক্রম হয়ে যায়, তখন যখন মুখ খুলে প্রতিটা মেয়েকেই শুনতে হয় মেয়েটা ভালো না, মেয়েটা খারাপ, খারাপ পরিবার থেকে এসেছে। এই যে নবদ্বীপ থিয়েটারে গিয়েছিলাম, সেখানে ছিল প্রাচীন ঐতিহ্যবাহী অনেক কিছুই, ইতিহাস ঐতিহ্য। এখানে স্টুডেন্টদের জন্যই ভালো, বাচ্চাদের খেলার স্পেস ছিল। আমি এখানে অনেক আগে গিয়েছিলাম, প্রায় 2020 সালে 19 সালে গিয়েছিলাম লাস্ট। এখন আবার 2025 সালে গেলাম। তো হাজব্যান্ড বলতেছিল তুমি বলে কিছুই চেনো না। আমি বললাম চিনি না, আবার অনেক কিছুই চিনি। তো যাই হোক, এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করবেন, টিকটক থেকে দেখে থাকলে ফলো করবেন। এইভাবে খুলে নিলে স্টাইল হয়, আলিয়া ভাট নিলে। আর আমরা নিলে নাকি সেটা কি বলবো, স্যাঁচরামি হয়। তো যাই হোক, অনেক কিছু দেখালাম। ভালো থাকবেন, পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, বাই বাই।